হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টান উত্তেজনায় ভরা সেরা 7টি মারকাট ব্রুটাল অ্যাকশন সিনেমা সম্পর্কে, যে সিনেমাগুলি তোমাদের নেক্সট লেভেলের মজা দিতে চলেছে, যেখানে অ্যাকশন তো ভরপুর থাকছে, তার সাথে রয়েছে মাথা নষ্ট করা থ্রিল ও সাসপেন্স। তাই ভিডিওটি তোমাদের একদমই মিস করা উচিত নয়। আর এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও। আমাদের লিস্টে নাম্বার 7-এ রয়েছে 2024 সালে কিলার গেম, যেটা অ্যাকশন ক্রাইম থ্রিলে ভরপুর একটা সিনেমা। আমাদের দেখানো হয় জো নামের এক কন্ট্রাক্ট কিলারকে, যে একদিন তার ডক্টরের কাছ থেকে জানতে পারে যে তার ব্রেন ড্যামেজ হয়েছে এবং সে আর বেশি দিন বাঁচবে না। তাই জো ম্যারিন নামের এক কন্ট্রাক্ট কিলারকে নিজেকে মারারই কন্ট্রাক্ট দেয়, যাতে সে কোনোভাবে মারা গেলে তার ইন্স্যুরেন্সের সব টাকা তার গার্লফ্রেন্ড পায়। কিন্তু কাহিনীতে টুইস্ট তো তখন শুরু হয় যখন জো বাড়ি এসে জানতে পারে যে তার সেরকম কোনো রোগী হয়নি এবং সে আরো অনেক দিন বাঁচবে, যেটা শুনে তার হোশ উড়ে যায়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কেননা শহরের সব বড় বড় গ্যাংস্টার ও কিলারেরা বেরিয়ে পড়েছে জোকে মারার জন্য। নো ডাউট সিনেমাটি ফুললি অ্যাকশন লোডেড একটা সিনেমা, যেটা তোমাদের ভরপুর মজা দেবে। তো জো কিভাবে নিজেকে ও তার গার্লফ্রেন্ডকে এসব কিলারদের হাত থেকে বাঁচায়, সেটা তোমরা সিনেমা দেখেই জানতে পারবে, যার IMDb রেটিং হচ্ছে 5.7 আউট অফ 10। यूरोप का हर एक किलर तेरे पीछे होगा, तो उन्हें पीछे ही रहने बोल, क्योंकि मार दूंगा सामने आए तो। এরপর নাম্বার 6-এ রয়েছে টু লাইট দ্য ওয়ারিয়ার, যেটা 2024 অ্যাকশন থ্রিলে ভরপুর একটা সিনেমায় কাহিনী দেখানো হয় 1980 সালের দিকে হংকং এর, যেখানে মিস্টার ড্যাম নামে এক গ্যাংস্টারের ড্রাগ চুরি করে সাইকন নামের এক চোর। আর এরপর সে ড্রাগ বিক্রি করার জন্য সে ওয়ার্ল্ড সিটি নামে এক জায়গায় চলে যায়, যেখানে নিয়ম কানুন বলতে কিচ্ছু নেই, দেশের সব ইল্লিগাল কাজ সেখানে হয়। আর যখন মিস্টার ড্যাম জানতে পারে সাইকন তার ড্রাগ চুরি করেছে, তখন সে তার সব গ্যাংস্টার আর মাফিয়াদের লাগিয়ে দেয় সাইকনের পিছনে। আর এখান থেকে শুরু হয় মারকাট অ্যাকশন আর ব্রুটাল সিন, যেখানে তোমরা অসাধারণ অ্যাকশন সিন দেখতে পাবে। আর এই সিনেমাটি আমি তাদের রেকমেন্ড করব যারা শুরু থেকে শেষ অবধি শুধু অ্যাকশনই দেখতে চাও, যার IMDb রেটিং হচ্ছে 7 আউট অফ 10। हेलो এরপর নাম্বার 5-এ রয়েছে মারুডার্স, যেটা 2016-তে এসেছিল। এটা একটা ফুললি অ্যাকশন ক্রাইম মিস্ট্রিতে ভরপুর একটা সিনেমায় আমাদের দেখানো হয় একদল চোরকে, যারা প্রথমে মাস্ক পরে একটা ব্যাংকের ভিতরে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে মেরে সব টাকা নিয়ে উধাও হয়ে যায়। আর এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে ক্রিস্টোফার নামে এক ডিটেকটিভের উপর। কিন্তু কাহিনীতে টুইস্ট তো তখন শুরু হয় যখন পুলিশ সেই চোরদের এমন একটা ডিভাইস খুঁজে পায় যেখানে জ্যাকসন নামে একজনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কিন্তু জ্যাকসন অনেক বছর আগেই মারা গিয়েছে। সিনেমাটি অসাধারণ একটা সিনেমা, যেখানে তোমরা ফুললি অ্যাকশন ও মিস্ট্রি দেখতে পাবে। তো ক্রিস্টোফার কিভাবে সেই চোরদের ধরতে পারে আর কিভাবে বা জ্যাকসন বেঁচে উঠলো, সেটা তোমরা সিনেমা দেখে জানতে পারবে, যার IMDb রেটিং হচ্ছে 5.5 আউট অফ 10। এরপর নাম্বার 4-এ রয়েছে 2024-এ আসা অসাধারণ ব্রুটাল অ্যাকশনে ভরা সিনেমা দ্য শ্যাডো স্ট্রেস। সিনেমায় আমাদের দেখানো হয় 13 নামের একটি মেয়েকে, যে শ্যাডো স্ট্রেস নামে একটি ক্রিমিনাল সংস্থার সাথে জড়িত। কিন্তু 13 একটা মিশনে ফেল হওয়ার কারণে তাকে দল থেকে বের করে দেওয়া হয়। তাই সে সবকিছু ছেড়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করে এবং এই সময় একটা ছোট ছেলের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়। কিন্তু কাহিনীতে টুইস্ট তো তখন শুরু হয় যখন অনেক বড় গ্যাংস্টারের একটা গ্রুপ সেই ছেলেটিকে কিডন্যাপ করে ফেলে। এরপর থেকেই শুরু হয় মার কাট অ্যাকশন আর ব্রুটাল সিন। আর সেই ছেলেটিকে খোঁজার জন্য 13 সবকিছু এক করে দেয়, যেখানে তোমরা অসাধারণ অ্যাকশন ও ব্রুটালিটি দেখতে পাবে, যার IMDb রেটিং হচ্ছে 6.8 আউট অফ 10। এরপর নাম্বার 3-এ রয়েছে 2025-এ আসা ব্যাক ইন অ্যাকশন। সিনেমায় আমাদের দেখানো হয় ম্যাট নামের একজনকে, যে তার বউয়ের সাথে একটি আন্ডারকভার এজেন্ট সংস্থা MI6 এর জন্য কাজ করে। একদিন তারা MI6 এর থেকে একটা মিশন পায় এক ধরনের মাস্টারকে চুরি করা, যেটা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু কন্ট্রোল করা যেতে পারে, এবং তারা চুরিও করে ফেলে। কিন্তু ফেরার পথে MI6 এর কিছু লোক তাদের উপর হামলা করে এবং তাদের প্লেন ক্র্যাশ হয়ে যায়, এবং ম্যাট সেই কি সহ তার বউকে নিয়ে কোনোভাবে একটি সেফ জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করে। কিন্তু 15 বছর পর MI6 জানতে পারে ম্যাট এখনো বেঁচে আছে এবং সেই কি এখনো তার কাছেই রয়েছে। তাই MI6 লেগে পড়ে ম্যাটের পুরো ফ্যামিলির পিছনে, যেখানে তোমরা অসাধারণ অ্যাকশন ও কমেডি দেখতে পাবে, যার IMDb রেটিং হচ্ছে 5.9 आउट ऑफ 10। अच्छा सुनो, मैं और तुम्हारी मॉम गैर सरकारी अंडरकवर एजेंट थे CIA के साथ रहने के लिए हमने सारी हदें पार कर दी। मेरे स्कूल के बच्चों के डैड को पीट सकते हैं? हाँ, मैं सबको पीट सकता हूँ, लेकिन अभी टाइम नहीं है।
বন্ধুরা এতদূর অব্দি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর নাম্বার 2 রয়েছে গোল্ডেন জব, যেটা 2018-তে এসেছিল। সিনেমায় আমাদের দেখানো হয় লিয়ান নামের একজনকে, যার গার্লফ্রেন্ডের অনেকগুলো ওষুধের দরকার কিছু অনাথ বাচ্চাকে বাঁচানোর জন্য। তাই লিয়ান তার ফ্রেন্ডদের সাথে মিলে একটি মেডিসিনের গাড়ি চুরি করে এই ভেবে যে সেখানে অনেকগুলো ওষুধ থাকবে। কিন্তু যখন লিয়ান সেই ওষুধের গাড়িটিকে খোলে তখন তাদের হোশ উড়ে যায়, কেননা গাড়ির ভিতরে সোনা দিয়ে ভর্তি থাকে, যেগুলো রাইস নামে এক গ্যাংস্টারের। আর এখান থেকে শুরু হয় কাহিনীর মেন প্লট, কেননা লিয়ান ও তার ফ্রেন্ডরা সেই সোনাগুলিকে কোনোভাবে রাইসের হাতে তুলে দিতে চায় না। আর রাইসও পড়ে গেছে তাদের পিছনে, যেখানে তোমরা অসাধারণ অ্যাকশন দেখতে পাবে, যেটা তোমাদের ফুললি মজা দেবে। আর এই সিনেমাটির IMDb রেটিং হচ্ছে 5.6 আউট অফ 10। এরপর নাম্বার 1-এ রয়েছে কিল জোন পার্ট 2, যেটা 2015-তে এসেছিল। যদিও এই সিনেমার দুটি পার্টই হিন্দিতে রয়েছে, কিন্তু এর পার্ট 2 ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভি, যেখানে তোমরা অসাধারণ মার্শাল আর্ট, অ্যাকশন ও ক্রাইম থ্রিল দেখতে পাবে। সিনেমা আমাদের দেখানো হয় চ্যান নামের এক পুলিশ অফিসারকে, যে হংকং থেকে থাইল্যান্ডে এসেছে কিছু বড় ক্রিমিনালদের ধরার জন্য, যারা মানুষদের কিডন্যাপ করে তাদের শরীরের ভিতরের বিভিন্ন অর্গান কেটে বিক্রি করে। কিন্তু চ্যান সেখানে গিয়ে সেই ক্রিমিনালদেরই হাতে পড়ে যায় এবং সেই ক্রিমিনালরা চ্যানের অর্গান বিক্রি করার প্ল্যান করে। তো এরপর আগে সিনেমা চ্যানের সাথে কি হয়, সে আদৌ বাঁচতে পারে কিনা সেটা তোমরা সিনেমা দেখে জানতে পারবে, যেখানে তোমরা নেক্সট লেভেলের অ্যাকশন দেখতে পাবে, যার IMDb রেটিং হচ্ছে 6.8 আউট অফ 10। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর এরকম ভিডিও রেগুলার পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও।